যাদবপুর সাফ করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অতি বাম মুক্ত করবেন। ভোটে তৃণমূল অতি বামদের সাহায্য পায় বলে অভিযোগ করছেন শুভেন্দু। যাদবপুরে আল্ট্রা লেফট যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না, এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো, একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো। শুভেন্দুকে পাল্টা তো তৃণমূলের। যাদবপুরের মেধা নিয়ে প্রশ্ন তোলা মূর্খামি। যাদবপুরে বিজেপির দখলদারির চেষ্টা সফল হবে না বলে তোপ শুভেন্দু অধিকারীকে। তোপ দাগলেন অরূপ চক্রবর্তী। যাদবপুরের মেধা নিয়ে, যাদবপুরের যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তোলে তারা আসলে মূর্খের স্বর্গে বাস করে। আর বিজেপি নেতারা এর আগেও চেয়েছিল জেএনইউর মতো জায়গায় বন্দুক দেখিয়ে দখল করার, স্লোগান দিয়েছিল দেশকে গদ্দারও কো গুলি মারো চালকো। জেএনইউ তো মুখ থুবড়ে পড়েছে, জেএনইউ তো হালে পানে পাইনি। যাদবপুরের মতো জায়গা চিরকাল যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনও প্রত্যাখ্যান। এই দখলদারি সংস্কৃতিটা হচ্ছে বিজেপির সংস্কৃতি। এই দখলদারি সংস্কৃতির বিরুদ্ধে বাংলা আগেও ছিল, আগামীতেও থাকবে। সুজন চক্রবর্তীর বক্তব্য, যে কোনো অসামাজিক কাজে সবার প্রথম বিরোধিতা করে বামেরাই। এসব বাজে কথা বলার কোনো মানে আছে নাকি? যে কোনো রকমের অসামাজিক কাজ তার বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই করে বামপন্থীরা, আজ না বরাবর। এটা জানেনই ওর। গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর। সেই কারণে এত রাগ শুভেন্দু অধিকারীদের, যাদের দায়িত্ব দিতে হবে আর ওরা সব সাফা করে দেবে। এসব অসভ্যতা বন্ধ করুক। বিজেপির রাজনীতি মানুষকে বিভাজিত করার, সংবিধান বিরোধী মনোভাবের, সেইটা ছেলেমেয়েরা মানুষ পছন্দ করে না। অযথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে রাগ দেখিয়ে আসলে শিক্ষা সংহারের মনোভাবেই বিজেপি চলতে চায়। এসব অসভ্যতা শুভেন্দুর কেউ মানবে না।